এই যে জাকাত, রমজান মাসে আমরা অনেকে জাকাত দিই। জাকাত মানুষ আল্লাহকে খুশি করার জন্যই দেয়। সামর্থ্যবানদের জন্য জাকাত দিতে হবে, দেওয়া লাগবে না? শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। এখন যদি কোনো ব্যক্তির কাছে কেউ জাকাত নিতে আসে, সে যদি বলে ভাই এখন তো দেব না, 23শে রমজান দেব, রমজানের 10 তারিখ আইছে জাকাত নিতে, আর সে বলতেছে 23শে রমজান দিব, লোকটা বলতেছে ঠিক আছে তাহলে আমি 23শে রমজানে আসব, তাহলে আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে যায়, আর একটা গরিব মানুষ আপনার কাছে জাকাত নিতে এসে আপনাকে হেসান করলো, আপনার উচিত হলো তার কাছে গিয়া তাকে জাকাত দেওয়া। কিন্তু আপনি তো তার কাছে যান নাই, বরং সে আপনার কাছে আসবে, আর আপনি বললেন আজকে হবে না, 23 তারিখে দেব। আপনি দিচ্ছেন কার জন্যে? আল্লাহর জন্যই তো জাকাত, আল্লাহর হুকুম না জাকাত দেওয়া? তো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনি একটা তারিখ নির্ধারিত করলেন 23 তারিখে দেব। আচ্ছা ঠিক আছে, 23 তারিখ কেন নির্ধারণ করলেন? আপনি এরকম 100 জন লোককে বলছেন, তারা 23 তারিখে আপনার বাড়ির সামনে আসলো, আপনি হয়তো আপনার কিছু লোককে বলেছেন তোমরা একটু ভিডিও টিডিও করো, তোমরা আজকে জনগণকে দেখাও যে আমি ধনী মানুষ, 1 লাখ লাখ খাই না, গরিবদেরকে দিয়েও খাই। এখন আপনারা বলেন এই জাকাত কি আল্লাহর জন্য হচ্ছে না মানুষকে দেখানোর জন্য হচ্ছে? তাহলে কি বুঝলেন? যে নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। জাকাত মানুষ আল্লাহর জন্যই দেয়, কিন্তু মানুষকে দেখানোর জন্য জাকাত দেয়। এই যে আল্লাহর আর একটা হুকুম হজ করা, সামর্থ্যবানদের জন্য হজ করা, এই হজটা মানুষ আল্লাহকে খুশি করার জন্যই করে। আল্লাহ রাসূল এমন কঠিন কথা বলেছেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ না করে মারা যায়, সে কি হয়ে মরলো আমি রাসূল জানি না, ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো। তার মানে হজ একটা আল্লাহর কঠিন বিধান, যেটা সামর্থ্যবানদের জন্য আদায় করতে হবে, হজ পালন করাই লাগবে। এখন আপনারা বলেন তো, হজ করার পরে সেই লোকটাকে কেউ যদি হাজি না কয়, তার মনের মধ্যে যদি কষ্ট হয়, হাজি না বলার কারণে তার মনের মধ্যে কষ্ট হয়েছে যে আমি একটা হাজি মানুষ অথচ আমাকে হাজি কয় না, তার মনের মধ্যে এরকম যদি কষ্ট হয়, তাহলে বলেন তো সেই লোকটাকে আল্লাহর জন্য হজ করছে? সে মানুষকে দেখানোর জন্য হজ করছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের নামের আগে হাজি না বললে সে মন খারাপ করে। আমাকে একজন হাজি সাহেব বলতেছে এই বছর যে হুজুর এই হাসিনা পলানোর পরে আপনারা বক্তারা সব খালি রাজনীতির ওয়াজ করেন, মানে খালি গরম ওয়াজ করেন, এত রাজনীতি করেন, এই রাজনীতি তো কোরআনের মঞ্চে করা ঠিক না। আমি বললাম ঠিক আছে, আমি না হয় কোরআনের মাহফিলে রাজনীতি করলাম, কিন্তু আপনি তো হজ করবার যে রাজনীতি করলেন। তখন আমাকে বলে না হুজুর আমি তো হজ করবো যা রাজনীতি করিনি। আমি বললাম আপনি কি আল্লাহর জন্য হজ করছেন? আল্লাহর জন্য যদি হজ করে থাকেন তাহলে আপনি খেয়াল করে দেখেন তো, আপনি কাবাকে সামনে নিয়ে কি বলেছেন? ইন্নাল হামদা অন্নিয়ামাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আপনি কি বলছেন? তোকে এই কথা তো বহুবার কইছি। তাহলে আপনি বলেন তো লাকাওয়াল মুলক লা শারিকা লাক শব্দের অর্থ কি? বলে হুজুর সবাই কছে, আমি তালে তালে কইছি, আমি তো অর্থ জানি না। বললাম এর অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি বলেন বাংলাদেশের ইউনূস সরকার বলেন, যে কোনো লোক বলেন, আজকে যদি পুলিশ দিয়ে আর্মি দিয়ে এরকম যদি আপনাদেরকে বলতো যে রোজা রাখতে হবে, রোজা না রাখলে তার এরকম একটা জরিমানা হবে, আপনারা বলেন তো এরকম আইন করে কোনো মানুষকে রোজা রাখান যাবে? কারণ আইন তুমি কোন জায়গায় করো? রাস্তাঘাটে করবা। গোসলখানার যখন আমি গোসল করবার যাবো তখন তো তোমার পুলিশও নাই, তোমার কোনো আইনও নাই। দরজা বন্ধ, বাথরুমে দেখবেন জানলা থাকে না, তাহলে আপনি দরজা বন্ধ করে ঠান্ডা পানি যখন মাথার উপর ঢালতেছেন, এই পানি যখন নাকের উপর দিয়ে মুখের মধ্যে যাচ্ছে, আপনি কিন্তু অনেক সময় মুখের মধ্যে পানি ইচ্ছে করে নিয়ে কুলি করেন না গোসল করার সময়? আপনি যদি ওই সময় 2-4 ঢোক পানি খান, তাহলে এই ইউনূসের আইন দিয়ে, মানুষের আইন দিয়ে কেউ রোজা রাখাতে পারবে? তাহলে আমরা রোজা রাখতেছি কার আইনে? তাহলে সে আল্লাহর জন্যই তো হজ করলাম, সে আল্লাহকেই তো বললাম লাকাওয়াল মুলক লা শারিকা লাক। তাহলে ওই জায়গায় আমি আল্লাহর রাজনীতি করলাম, আর বাংলাদেশে এসে বক্তারা কোরআন হাদিসের হক কথা বললে আপনি যদি বলেন যেটা রাজনীতি করতেছেন, তাহলে তো আপনার হজই কবুল হয়নি। আপনি হজ যদি আল্লাহর জন্যই করেন, তাহলে কোনো মানুষ আল্লাহর রাজনীতি না করলেও যে ব্যক্তি হজ করেছে তাকে আল্লাহর রাজনীতি করাই লাগবে। যদি আল্লাহর আইন না মানে, আল্লাহর রাজনীতি না করে, তার হজ আল্লাহ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কি না?
এখানে আমি স্বল্প সময়ের মধ্যে 3-4 জিনিস বোঝানোর চেষ্টা করলাম। একটা হলো আমরা নামাজ পড়ি কার জন্যে? আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু আমরা নামাজ পড়ি। অনেক সময় হয় না, বাড়িতে যখন আপনি 4 রাকাত নামাজ পড়েন, আপনি বিবেকের আদালতে বলেন, আপনি যখন একা একা নামাজ পড়েন তখন আপনি কিভাবে নামাজ পড়েন, আর মসজিদে যখন এসে নামাজ পড়েন তখন আপনি কেমনে পড়েন? কারণ মসজিদে যখন নামাজ পড়েন তখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলতেছে তুই তো একলা না, আশেপাশে লোকজন দেখতেছে, কিভাবে রুকু করি কিভাবে সেজদা করি লোক দেখতেছে। তাহলে বাড়িতে আপনি চটবট করে পড়েন, মসজিদে আপনি ঢিলে ঢালা পড়েন, তাহলে এটাকে আল্লাহর জন্যই পড়তেছেন, মানুষকে দেখানোর জন্যে। তাহলে আপনি যে হজ করলেন আল্লাহর জন্যই করতেছেন, আবার হাজি না বললে আপনার মন খারাপ হচ্ছে। আপনি যাকাত দিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, আবার মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন। কিন্তু এই যে 16 ঘন্টা 15.5 ঘন্টা আপনি যে রোজা রাখতেছেন, এই রোজা কি কেউ মানুষকে দেখানোর জন্য রাখতেছে? তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর ভয়ে এই রোজা যারা রাখবে, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে। হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। তাহলে রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা সবাইকে কথা বলতে পারি যে আল্লাহর কোরআনকে শুধু আমরা শুনবো না, কোরআনকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করব। হুদাল্লিল মুত্তাকিন, হুদা মানে জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থা যদি আল্লাহর কোরআন হয়, তাহলে মানুষের তৈরি আইন আমরা মানব। এ কথা বলেন, নিয়ত করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এটা কিন্তু মাগাজি অধ্যায় হাদিস কেনা, কিন্তু হাদিসের বাংলা অর্থ কি জানেন? কোনো ব্যক্তি মনে করে আমি বাংলাদেশে জন্মেছি, আমি বাংলার কথাই বলতেছি, কোনো ব্যক্তি বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনকে বিজয়ের জন্যে দরকার হলে শাহাদতের তামান্না নিয়ে কাজ করবে, প্রয়োজন হলে জীবন দেব, এরকম যদি নিয়ত করেন, বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআনকে বিধানকে কায়েম করার জন্য দরকার হলে জীবন দেব, এই শাহাদতের তামান্না নিয়ে কেউ যদি কোরআনের পক্ষে কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। এখন আপনারা বলেন, আমাদের বাংলাদেশে এই যে আন্দোলন হলো, জুলাই আগস্টের আন্দোলন, এই আন্দোলনে আমরা অনেক শহীদ হয়েছে, তার মধ্যে কিছু ভিডিওর মাধ্যমে পরে আমরা দেখছি যে আবু সাইদ জীবন দিল। আপনার খেয়াল করে দেখছেন, এই ভিডিও আমি কয়েকবার দেখছি। ভিডিও কিন্তু দূর থেকেও দেখা যায়, কাছে আবার নিয়ে এসেও দেখা যায়। আপনারা দেখেন খেয়াল করে, আবু সাইদকে 3-3বার গুলি করা হলো। কয়বার? 3-3বার গুলি করা হলো। আবু সাইদ কিন্তু দৌড়ও দেয়নি, ও মারে বাবারে কয়ে চিৎকারও দেয়নি, দিছে? কারণ একটা মানুষকে গুলি লাগলে চিন্তা করে দেখেন, আমার সামান্য একটা কাঁটা ফুটলে আমি কি করি, সামান্য কাটে গেলে আমি কি করি, আর যাকে একটা গুলি করতেছে, গুলি ভিতরে ঢোকার পরেও সেও মারে বাবারে কোনো কথাই বলতেছে না, বরং জায়গায় ত্যাগ করতেছে না, ওখানে দাঁড়িয়েই থাকতেছে 2 হাত প্রসারিত করে। আবার যখন গুলি করলো বেচারা, তখনও কিন্তু দাঁড়িয়ে থাকলো। পরে যখন গুলি করলো তখন সে একটু পিছনে গেল, 2 বন্ধু এসে ধরলো, এখানে টলে পড়ে গেল। আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন যে আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, এই শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা একটা মিষ্টি খাওয়া পিঁপড়া কামড় মারলে যে কষ্ট হয় তার চাইতেও কম হবে। সমস্ত পিঁপড়ার মধ্যে যে পিঁপড়া মিষ্টি খায়, ওই পিঁপড়ার কামড়ে কষ্ট হয়। আপনার হাতে যদি 10টা পিঁপড়া কামড় দেয়, আপনি মনে করবেন কি রে চুলকাই গেল, এখানে চুলকাই গেল, তার মানে বোঝা গেল একটা না 10টা পিঁপড়া কামড় দিলে একটা চুলকানির মতো মনে হয়। তাহলে আল্লাহ রাস্তাটা জীবন দেয়, তাদের পিঁপড়া কাটার চাইতেও যন্ত্রণা কম হয়। এখানে চিন্তা করে দেখেন, শহীদ হওয়া কত বড় ভাগ্য, কত বড় ভাগ্য। তাহলে এই শহীদ হওয়ার তামান্না নিয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমাদের কর্মী হওয়া লাগবে, কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই যে আমার ভাই যেটা বললেন যে 1 সালে একটা সুযোগ আইছিল, সেই সুযোগে আমরা কাজ করিনি। এই বছর কিন্তু আবার একটা সুযোগ আইছে, জোরে কোন ঠিক কিনা? কারণ আপনারা থাকেন গ্রামে, আমরা তো গোটা বাংলাদেশের বহু জায়গায় যাই। আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দিচ্ছে। মনে হচ্ছে এই বছর এই সময়টা হলো কোরআনের বিজয়ের সময়।
প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলে হুজুর সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। সব নেতার নীতি নাই, আর কোরআনের যারা নেতা তারা নেতা না, তারা মানুষের সেবক হতে চায়। জোরে কোন ঠিক না? আপনারা বাংলাদেশের এই কোরআনের যারা সৈনিক তাদের দিকে আপনারা তাকায় দেখেন, তাদের চাল চরিত্র, কৃষ্টি, কালচার, আর উন্নতির দিকে তাকায় দেখেন তারা কীরকমভাবে চলতেছে। না দেখেও তো মানুষ কিছু শিখে। আপনার এখন মিডিয়া দেখেন, সব কিছু দেখেন। এই 5ই আগস্টের পর থেকে আপনারা বলেন ইসলামী আন্দোলনের, ইসলামী দলের, কোরআনের পক্ষের কোনো মানুষের দ্বারা কেউ কষ্ট পাইছে? কারো জমি দখল হয়েছে? কারো দোকান দখল হয়েছে? কোনো কিছু হয় নাই। তার মানে কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন মোতাবেক যারা চলে, তারা বিশ্বাস করে দুনিয়ায় তাদের শেষ না, আখেরাত হলো তাদের আসল ঠিকানা। দরেগণ ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজান মাসের পবিত্রতা বজায় রেখে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।